সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমরা সবাই ভালো আছো। যে যেখানে থাকো রুমের মধ্যে বসে অনলাইনে ক্লাসগুলো তোমরা সবাই উপভোগ করবে আশা করছি। আমি মোহাম্মদ আতিকুর রহমান, বীরচলন শহীদ শামসুজ্জাহ সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। আমার ফোন নাম্বার 01724442822। আমি আজকে তোমাদের মাঝে একটা ক্লাস নেব ওয়ার্কশিট, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে কার্যপত্র। এটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের ওয়ার্কশিটটা। দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে 10 কলম আর একটা হচ্ছে 12 কলম। তাহলে ওয়ার্কশিট সম্পর্কে আগে আমরা কিছু জেনে নিই যে ছকটা আমরা কীভাবে করব। বা আমার একটা অঙ্ক দেওয়া আছে এখানে যে এক্স কোম্পানি, আসলে এটা একটা ট্রায়াল ব্যালেন্স। এটা একটা ট্রায়াল ব্যালেন্সের নিচে কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি থাকে, যে এন্ট্রিগুলো হচ্ছে বাদ করে দেওয়া হিসাবান্ত করতে করতে অঙ্ক বছরান্ত হিসাব নিকাশ করতে করতে কিছু কিছু এন্ট্রি বাদ করে যায়, সেগুলো হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। সেই এন্ট্রিগুলো হচ্ছে এই এন্ট্রিগুলো। আমার অঙ্কে কি প্রথমে যেন একটা রেওয়া মিল দেওয়া থাকবে, এই রেওয়া মিলের শেষে এই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো থাকবে। এই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো নিয়ে আমাকে একটা ওয়ার্কশিট তৈরি করতে হবে। ওয়ার্কশিটটা 10 ঘর বিশিষ্ট অথবা 12 ঘর বিশিষ্ট দুটোই হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কে 10 কলম বিশিষ্ট ওয়ার্কশিটই অঙ্কে আসে। তো আমি একটা 10 কলম বিশিষ্ট অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করছি। আমার অঙ্কটা হচ্ছে এক্স কোম্পানি লিমিটেড ফর দি, এখানে আমি একটা ছক তৈরি করছি যে এক্স কোম্পানি ওয়ার্কশিট ফর দি ইয়ার এন্ডেড মার্চ 31, 2008। আমার ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে যে ক্যাশ হচ্ছে 1,14,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 56,200 টাকা, সাপ্লাইজ 10,500 টাকা, প্রিপেইড ইন্স্যুরেন্স 24,000 টাকা, ইকুইপমেন্ট 3 লক্ষ টাকা, নোটস পেবল 1 লক্ষ টাকা, অ্যাকাউন্টস পেবল 1,23,500 টাকা, এক্স ক্যাপিটাল 2 লক্ষ টাকা, এক্স ড্রয়িং 6,000 টাকা, সার্ভিস রেভিনিউ 1,36,200 টাকা, স্যালারিস এক্সপেন্সেস 22,000 টাকা, ট্রাভেল এক্সপেন্সেস 13,000 টাকা, রেন্ট এক্সপেন্সেস 12,000 টাকা, মিসেলিনিয়াস এক্সপেন্সেস 2,000 টাকা। এই আমার একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। এই ট্রায়াল ব্যালেন্সের নিচে কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া আছে, যে এন্ট্রিগুলো বাদ করে আছে। এই এন্ট্রিগুলোর সমন্বয় আমাকে একটা পুরো ওয়ার্কশিট তৈরি করতে হবে। এখানে বলছে কি সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 7,500 টাকা। এর মানে কি বছরান্তে বা মাসান্তে আমরা যখন হিসাব নিকাশ ক্লোজ করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে কি এই সাপ্লাইজ আমার 7,500 টাকা আমার হাতে আছে, আর বাদ বাকি টাকা আমার কি হয়েছে, খরচ হয়ে গেছে। এখানে সাপ্লাইজ আছে 10,500 টাকা, আমার হাতে আছে 7,500 টাকা, তার মানে বাকি 3,000 টাকা আমার খরচ হয়ে গেছে। তারপরে বলছে ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 5,000 টাকা। এই ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 5,000, যে কোনো ফার্নিচার ফিক্সড অ্যাসেটসের ডিপ্রিসিয়েশন কাটা হয়, ল্যান্ড বলুন, ফার্নিচার বলুন, যে কোনো জিনিসের মেশিন বলো। তাহলে এখানে ডিপ্রিসিয়েশন হচ্ছে ইকুইপমেন্টের 5,000 টাকা কাটা হয়েছে। তাহলে ডিপ্রিসিয়েশনের জন্য জার্নাল আসে কি ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। আমরা প্রত্যেকটা এন্ট্রি একটু জার্নাল করে নিলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। ইন্টারেস্ট অ্যাক্রুড অন 3 মান্থ নোটস পেবল ইস্যুড অন জানুয়ারি 1 টাকা 3,000 টাকা। ইন্টারেস্ট কি হয়েছে, বকেয়া রয়েছে, কিন্তু সেটা আবার জানুয়ারির 1 তারিখে প্রদান করেছে 3,000 টাকা। তাহলে আমরা কি করব, ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট টু ইন্টারেস্ট পেবল। আর ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড এট দি রেট অফ টাকা 1500 পার মান্থ, 1500 পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে 1500 টাকা ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। তাহলে এর জন্য আমরা জার্নাল কি লিখবো, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট টু প্রিপেইড ইন্স্যুরেন্স। তারপর সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড অ্যাট মার্চ 31 টাকা 7,500 টাকা। এর মানে কি দাঁড়াচ্ছে, যে সার্ভিস প্রোভাইডেড, আমরা সেবা প্রদান করেছি কিন্তু এখনো আয়টা আমাদের উপার্জিত হয়নি। তাহলে এর জন্য আমরা জার্নাল কি দেব, যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট টু সার্ভিস রেভিনিউ। আমরা এই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলোর যদি জার্নাল আমরা করে নিতে পারি, তাহলে এই ট্রায়াল ব্যালেন্সের সমন্বয় আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো এবং ট্রায়াল ব্যালেন্সও করতে পারবো, ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটও তৈরি করতে পারবো। অতএব ট্রায়াল ব্যালেন্সের নিচে যে এন্ট্রিগুলো থাকবে এগুলো সম্পর্কে আমাদের আগে পুরো ধারণা থাকতে হবে এবং কি করতে হবে, আমাদেরকে জার্নাল করতে হবে। মনে মনে জার্নালগুলো আমরা করে নেব। এখন এই ছকটা সম্পর্কে একটু আমরা ধারণা নেই। ছক আমার কোম্পানির নাম উপরে লিখবো, ওয়ার্কশিট ফর দি ইয়ার এন্ডেড মার্চ 31, 2008।
এখানে হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল বলতে কি সমস্ত অ্যাকাউন্টগুলো লিখবো। এখানে ট্রায়াল ব্যালেন্স এই আইটেমটুকু আমার বইয়ে দেওয়া থাকবে বা প্রশ্নপত্রে এইটুকু দেওয়া থাকবে, এর নিচে আমাকে কি অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো দেওয়া থাকবে। এখন এখান থেকে আমাকে কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট একটা কলাম আছে, অ্যাডজাস্টমেন্ট এটা কোনগুলো, যে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো বাদ পড়ে আছে সেগুলো আমরা এই কলামে লিখবো, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির কলামে লিখবো। তারপরে আছে কি অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স। তাহলে এই অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স হলো এই ট্রায়াল ব্যালেন্স প্লাস অ্যাডজাস্টমেন্ট, এই দুটোর সমন্বয় আমরা তৈরি করব অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স। এই অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স ডেবিট হলে কি হয় প্লাস হয়, আর হচ্ছে ডেবিট ক্রেডিট হলে মাইনাস হবে, ক্রেডিট ক্রেডিট হলে প্লাস হবে। এই দুটোর সমন্বয় আমরা কি করব, আবার আরেকটা আছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট কি, আয় এবং খরচগুলো আমরা ইনকাম স্টেটমেন্টে দেখা দেবো। যেমন আমরা ফাইনাল অ্যাকাউন্টে করেছিলাম লাভ লোকসান ক্রয় বিক্রয় হিসাব, এগুলো করবো, ওই রকমের একটা ইনকাম স্টেটমেন্ট এখানে তৈরি করবো। ইনকাম স্টেটমেন্ট সমস্ত প্রকার আয়গুলো দেখাবো এবং খরচগুলো দেখাবো, কারেন্টলি খরচগুলো দেখাবো। তারপরে কি আছে ব্যালেন্স শিট, একটা পুরোপুরি একটা ব্যালেন্স শিট তৈরি করব। এই ব্যালেন্স শিটে কি কি আসবে, সমস্ত প্রকার সম্পদগুলো আসবে, দায়গুলো আসবে, যতগুলো আছে নেট ক্যাপিটালগুলো আসবে, এগুলো সব মিলে আমাদের একটা পুরোপুরি ব্যালেন্স শিট তৈরি করতে হবে। এই সমন্বয় করলে আমাদের একটা কি পুরো অর্শিট তৈরি হবে। তাহলে আমরা এই অঙ্কটা দেখি, চেষ্টা করি করতে দেখি। এখানে দেখো আমার প্রথমে অ্যাডজাস্ট এন্ট্রি বলছে সাপ্লাইজ অন হ্যান্ড টাকা ৭৫০০ টাকা, সাপ্লাইজ আছে কত ৭৫০০ টাকা। এর জন্য আমরা জার্নাল দিছি কি সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট টু সাপ্লাইজ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে সাপ্লাইজ এক্সপেন্সেস এর মধ্যে আমার কিন্তু সাপ্লাইজ এক্সপেন্সেস নাই, আমরা এখানে লিখব কি সাপ্লাইজ এক্সপেন্সেস। সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট কত টাকা, এখানে হাতে আছে আমার ৭৫০০ টাকা, কিন্তু অঙ্কে দেওয়া আছে দেখো আমার ১০৫০০ টাকা, তার মানে খরচ হচ্ছে ৩০০০ টাকা। ১০৫০০ মাইনাস ৭৫০০ মাইনাস করলে কত ৩০০০ টাকা আছে। তাহলে সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট কত ৩০০০ টু সাপ্লাইজ অ্যাকাউন্ট ক্রেডিটে আসবে ৩০০০ টাকা। সাপ্লাইজ অ্যাকাউন্টে ক্রেডিট আসলো ৩০০০ টাকা। তাহলে এই সাপ্লাইজ ১০৫০০ থেকে এখানে কি ডেবিট হচ্ছে, এখানে ক্রেডিট হচ্ছে। ১০৫০০ থেকে ৩০০০ টাকা মাইনাস করলে আসবে কত ৭৫০০ টাকা। এই ৭৫০০ টাকা কি অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে বসা দিলাম। এখান থেকে আমরা কি এটা আমাদের একটা সম্পদ, আমরা সম্পদ পাশে বসা দিলাম ৭৫০০ টাকা। আর এটা কি সাপ্লাইজ এক্সপেন্সেস একটা খরচ, খরচটাকে আমরা কোথায় দেখাবো ইনকাম স্টেটমেন্টে। তার আগে কোথায় দেখাবো আমরা অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে ৩০০০ টাকা পোস্টিং দিয়ে ইনকাম স্টেটমেন্টে আমরা এই ৩০০০ টাকা দেখা দেব। এই ছিল সাপ্লাইজ অন হ্যান্ড এর বিশেষ। তারপরে আছে আমার কি ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা ৫০০০ টাকা। ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্টের জন্য জানার আছে কি ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এখানে আমরা জানাটা তুলে দেই যে ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট কত ৫০০০ টাকা টু অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ৫০০০ টাকা, এটা হচ্ছে ক্রেডিট। তাহলে ডেবিট অ্যাডজাস্ট করার জন্য বসে দেয় ৫০০০ টাকা, এখানে আসলে ৫০০০ টাকা। এখন ইনকাম স্টেটমেন্ট যেহেতু ডিপ্রিসিয়েশন একটা খরচ, সেহেতু আমরা ইনকাম স্টেটমেন্টে ৫০০০ টাকা দেখা দিলাম। আর এই হচ্ছে ৫০০০ টাকা কি অ্যাকুমুলেটেড সম্পদ থেকে কমে যাবে, এটা একটা যার কারণে এটা আমরা ব্যালেন্স শিটে দেখা দেব। এই ছিল আমার ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট। তারপরে আছে কি ইন্টারেস্ট অ্যাক্রুড অন 3 মান্থ নোটস পেয়েবল ইস্যুড অন জানুয়ারি ১ টাকা ৩০০০ টাকা। ইন্টারেস্ট কি হয়েছে বকেয়া রয়েছে, সেই ইন্টারেস্টের জন্য আমরা কি করব সেটা আবার প্রদান করছে জানুয়ারি ১ তারিখে দিয়েছে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট টু ইন্টারেস্ট পেয়েবল কত টাকা ৩০০০ টাকা। ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট ৩০০০ টাকা টু ইন্টারেস্ট পেয়েবল ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হচ্ছে ৩০০০, এটা আমরা পোস্টিং দেব
যেহেতু এটা একটা খরচ 3000 টাকা আমরা খরচে দেখা দিলাম, এটা আর দায়টাকে আমরা কি করব ব্যালেন্স শিট এখানে 3000 টাকা দেখা দিলাম। তাহলে ইন্টারেস্ট পেয়েবল আমার চলে গেল। এখন আছে কি ইন্স্যুরেন্স এক্সপায়ার এট দি রেট অফ টাকা 1500 পার মান্থ, প্রতি মাসে 1500 টাকা কি বলছে ইন্স্যুরেন্স খরচ হয়ে গেছে। তাহলে এর জন্য জানা দিচ্ছে কি ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট টু প্রিপেইড ইন্স্যুরেন্স। এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট কত টাকা পার মান্থ 1500 টাকা। আমরা হিসাব করেছি কত মাসের জন্য 3 মাসের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, যেহেতু মার্চ 31 3 মাসের হিসাব, তাহলে পার মান্থ 1500 হলে 3 মাসের জন্য 3 15 4500 4500 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট টু প্রিপেইড ইন্স্যুরেন্স, আমাদের এখানে যে প্রিপেইড ইন্স্যুরেন্স 24000 আছে, এখানে 4500 টাকা ক্রেডিট করব। তাহলে এই 4500 টাকা এটা কি একটা খরচ, টাকা খরচে দেখা দিলাম। আর এখানে আসবে কি আমার 24000 টাকা ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স, সেখান থেকে কি অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট হয়েছে 4500 টাকা, তার মানে 19500 টাকা আমাকে এখানে মাইনাস করে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে দেখাতে হচ্ছে 19500 টাকা। এটা কি একটা সম্পদ, 19500 টাকা আমরা সম্পদ পাশে বসায় দিলাম। তারপরে আছে কি সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড এট মার্চ 31 টাকা 7500 টাকা। আমরা একটা সেবা দিয়েছি, সেবা বিনিময়ে কি 7500 টাকা পেয়েছি, কিন্তু এটা এখনো আদায় হয়নি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হচ্ছে আমার কত 7500 টাকা টু সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ ক্রেডিটে আসবে হচ্ছে, সরি এখানে সার্ভিস রেভিনিউ আমার এন্ট্রি দেওয়াই আছে, সার্ভিস রেভিনিউ এখানে হচ্ছে 7500 টাকা ক্রেডিট ব্যালেন্সে দিয়ে দেব। এই আমার অ্যাডজাস্ট এন্ট্রি শেষ। এখন এটাকে আমরা কি প্লাস মাইনাস করে আমরা বসায় দেব যে ক্যাশ আছে কত 1,14,000 টাকা, 1,14,000 টাকা বসায় দেব। 1,14,000 টাকা সম্পদে বসায় দিলাম। তারপরে আছে কি অ্যাকাউন্ট রিসিভেবল 56200 আর এখানে 7500 63700 63700 বসায় দিলাম। তারপরে আছে সাপ্লাইজ 10000 আমরা বসায় দিয়েছি এটা। তারপরে প্রিপেইড ইন্স্যুরেন্সটা বসায় দিয়েছি। ইকুইপমেন্ট আছে কত 3 লক্ষ টাকা, ইকুইপমেন্টটা 3 লক্ষ টাকা আমরা একটা সম্পদ, ব্যালেন্স শিটে কি সম্পদটা বসায় দেব 3 লক্ষ টাকা। তারপরে আছে কি নোটস পেয়েবল 1 লক্ষ টাকা, একটা দেয় 1 লক্ষ টাকা আমরা ব্যালেন্স শিটে দেখায় দেব। তারপরে নোটস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 1,23,500 টাকা, 1,23,500 টাকা। তারপর আছে কি এক্স ক্যাপিটাল আছে 2 লক্ষ টাকা, ব্যালেন্স শিটে আমরা 2 লক্ষ টাকা দেখাই দিলাম। তারপরে হচ্ছে ড্রয়িং আছে 6000 টাকা, ড্রয়িং 6000 টাকা আমরা দেখাই দেব। এটা একটা সম্পদটা আমরা বসায় দিলাম। তারপরে আছে কি সার্ভিস রেভিনিউ 1,36,200 ক্রেডিট ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট আছে 7500 43,700 টাকা, 1,43,700 টাকা, 1,43,000। এটা ইনকাম স্টেটমেন্টটা আয় হিসেবে আমরা ক্রেডিট পাশে বসায় দিলাম। তারপরে আছে কি স্যালারিজ এক্সপেন্সেস 22000 টাকা, স্যালারিজ এক্সপেন্সেস 22000 টাকা, এটা ইনকাম স্টেটমেন্টে খরচ হিসেবে দেখা দিলাম। তারপরে ট্রাভেল এক্সপেন্সেস 13000 টাকা, রেন্ট এক্সপেন্সেস 12000 টাকা, মিসেলেনিয়াস এক্সপেন্সেস 2000 টাকা,
সাপ্লাই এক্সপেন্সেস 3000 দিয়ে দিয়েছি, ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট পেয়েবল, ইন্স্যুরেন্স, এগুলো সব হয়ে গেছে। এখন আমরা এগুলো কি প্লাস মাইনাস সব করে দেবো, তাহলে আমাদের অঙ্ক শেষ। এগুলো সব যোগ বিয়োগ করে নিবা। এখানে 5 লক্ষ যোগ বিয়োগ নেট প্রফিট একটা আসবে, নেট প্রফিট আসবে ৭৯,২০০ টাকা। এখানে আমরা বসায় দেব ৭৯,২০০ টাকা। টোটাল যোগ করলে আছে ১,৪৩,৭০০ টাকা। এখানে আছে ৫,১০,৭০০ টাকা। এটা হচ্ছে নেট ইনকাম বা নেট প্রফিট। শেষে আমরা এভাবে ক্লোজ করে দেব। সবগুলো আমরা যোগ করে নেব, নিয়ে আমরা এভাবে ক্লোজ করে দেব। এই ছিল আমাদের ওয়ার্কশিটের অঙ্ক। এখানে তেমন কিছু না, প্রত্যেক বছর একটা করে পরীক্ষা আসবে। আমরা একটু বাসায় দেখলে পরে মনে হয় আরও ভালো করতে পারবো। আর যদি কারো কোনো সমস্যা থাকে আমার নাম্বার, আমাকে ফোন দিতে পারবা, ফোন দিয়ে কোনো সমস্যা থাকলে বলে নেবে। তাছাড়া বাসায় বসে একটু বেশি বেশি করে করলে ওয়ার্কশিট অঙ্ক আসলে খুব ইজি, খুব সহজ, তেমন কিছু না। এটা ভয় পাওয়ার কিছুই নেই। প্রতিদিন একটা করে করলে পরে দেখা যাবে এখানে ফুল মার্ক পাওয়া যাবে, একটা অঙ্ক করলে ফুল মার্ক পাওয়া যাবে। অঙ্কটা সবসময় তোমরা এদিকে যোগ বিয়োগটা একটু পরিষ্কার রাখবে। যোগ বিয়োগটা মানে সবসময় যাতে ভুলভ্রান্তি না হয়, ক্যালকুলেটর ইউজ করে যোগ বিয়োগ করবে, যাতে কোনো ভুল না হয়। অঙ্ক দেখা গেলে যে আমি অঙ্ক সম্পূর্ণ ওকে করলাম অথচ যোগ বিয়োগে শেষ ভুল করলাম, তাহলে কিন্তু অঙ্কটা আমার হবে না, যার কারণে আমাকে ফুল মার্ক দেবে না। অতএব এদিকে একটু মনোযোগ সহকারে যোগ বিয়োগটা ক্যালকুলেটর ব্যবহার করবো, ক্যালকুলেটর ব্যবহার করে আমরা অঙ্কগুলো শেষ করবো। আসলে আর এখানে সমস্যা বিশেষ করে কি ওই অ্যাডজাস্ট এন্ট্রিগুলো আমরা একটু ভালো করে দেখব, মনে মনে জার্নাল করে নেব। জার্নাল করে নিলে অঙ্কগুলো করতে আমার সুবিধা হবে, আর কোনো অসুবিধা হবে না। সবাই ভালো থাকো, এই বলে সামনের ক্লাসে আবার দেখা হবে।